ত্রিশালের কাজী শিমলা গ্রাম সেই পবিত্র ভূমি। আসানসোলের কয়লা খনির চড়াই উতরাই, ধূসর মাটি ও রুক্ষ প্রকৃতি থেকে কিশোর কবিকে বাংলাদেশের সবুজ শ্যামল কোমল সৌন্দর্যে নিয়ে এসেছিলেন পুলিশের সাব ইন্সপেক্টর কাজী রফিজুল্লাহ। দারোগা সাহেব এবং তার স্ত্রী শামসুন্নেসা খানম ভালোবেসেছিলেন কবিকে। 1914 সালের জুন মাসে কবি এলেন কাজীর শিমলার দারোগা বাড়িতে। জুন মাসেই কবিকে ভর্তি করে দেয়া হল দরিরামপুর ইংরেজি হাই স্কুলে 7ম শ্রেণীতে। বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে 8ম শ্রেণীতে উন্নীত হলেন নজরুল। 1915 সালের ডিসেম্বরে আবারও প্রথম স্থান অধিকার করে 9ম শ্রেণীতে উঠলেন তিনি। কাজী শিমলা থেকে দরিরামপুর হাই স্কুলের দূরত্ব ছিল 5 মাইল। প্রতিদিন 10 মাইল পথ হাঁটার কষ্ট থেকে বাঁচানোর জন্য নজরুলকে জায়গির দেয়া হয় দরিরামপুরের নামাপাড়ায় বেচুতিয়া ব্যাপারীর বাড়িতে। তারপর স্কুল কর্তৃপক্ষের সাথে হল মতের অমিল, ফলে অভিমানী কিশোর চিরতরে হারিয়ে গেলেন এই জনপদ থেকে, আর ফিরে আসেননি। ময়মনসিংহের এই জনপদ জাতীয় কবির ভেতরে কি বিপুল জায়গা দখল করেছিল তা জানা যায় 1926 সালে লেখা কবির একটি চিঠি থেকে। ময়মনসিংহ আমার কাছে নতুন নহে, এই ময়মনসিংহ জেলার কাছে আমি অশেষ ঋণে ঋণী। আমার বাল্যকালে অনেকগুলি দিন ইহারি বুকে কাটিয়া গিয়াছে। এখানে থাকিয়া আমি কিছুদিন লেখাপড়া করিয়া গিয়াছি। আজ আমার মনে সেই সব প্রিয় স্মৃতি উজ্জ্বল ভাস্বর হইয়া জ্বলিতেছে। বড় আশা করিয়াছিলাম আমার সেই শৈশব চেনা ভূমির পবিত্র মাটি মাথায় লইয়া ধন্য হইব। উদাস হৃদয় ময়মনসিংহ জেলাবাসীর প্রাণের পরশমণির স্পর্শে আমার লৌহ প্রাণকে কাঞ্চনময় করিয়া তুলিব। কিন্তু তাহা হইল না, দুরদৃষ্ট আমার। দরিরামপুর মোড় থেকে কাজীর শিমলা ঝাড়া 5 মাইল পথ। দরিরামপুর থেকে ময়মনসিংহ যাবার পথে 4 মাইল এগিয়ে ঠুনিভাঙা বিল পাড়ি দিয়ে যেতে হয় কাজীর শিমলা। এই পথের পশ্চিম প্রান্তে ছায়া ঢাকা পাখি ডাকা দারোগা বাড়ি। ঢাকা ময়মনসিংহ সড়ক থেকে বিলের উপর দিয়ে পশ্চিমে তাকালেই দেখা যায় এই বাড়ি। দারোগা বাড়িতে দারোগা সাহেবের বংশধররা এখনো থাকেন। 20-25টি পরিবার এই বাড়ির বাসিন্দা। বাড়ির বাইরে উঠান। উঠানের পূর্ব পাশে কবি স্মৃতিধন্য পুকুর। পুকুরের পূর্ব পাড়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নজরুল ইনস্টিটিউটের মাধ্যমে নির্মাণ করছে নজরুল স্মৃতি সংরক্ষণ প্রকল্প। পুকুরের কিনারে দারোগা বাড়িতে কবি যে ঘরে থাকতেন তা আজ নেই। ঘরের জায়গার এক পাশে শূন্য ভিটা, অন্য অংশে ছোট গোয়াল ঘর, কালের ধুলা আর হাহাকার। দারোগা বাড়িতে কবি স্মৃতি বলতে আছে কেবল তাঁর ব্যবহৃত খাটটি। কাজী আজিজুল হক সম্প্রতি এই খাটটি নজরুল স্মৃতি কমপ্লেক্সে উপহার হিসেবে প্রদান করেছেন। দারোগা বাড়ির কিনার ঘেঁষেই ঠুনিভাঙা বিল। দারোগা বাড়ি থেকে দরিরামপুর যাওয়ার জন্যে এই ঠুনিভাঙা বিলের মাঝ দিয়ে সোজাসুজি চলে যেতেন কবি। তবুও যেতে আসতে 10 মাইল। বিলে কর্মরত চাষিরা ছিল কবির আপনজন। তারা বড় ভালোবাসত এই আত্মভোলা গান পাগল কিশোরকে। বর্ষায় বিল ভরে যেত পানিতে। কবি বাড়ি ফিরতেন শ্রান্ত ক্লান্ত কর্দমাক্ত হয়ে। এই বিলের বুকে লেগে আছে কবির পায়ের চিহ্ন।
দারোগা পরিবারে দান করা জমির উপর 1974 সালে গড়ে ওঠে নজরুল পাঠাগার। অনেক সমস্যায় ধুঁকছে এই প্রতিষ্ঠান। সে 1939 সালের কথা। তখনই কাজীর সিমলার মানুষ এগিয়ে এসেছিল কবির স্মৃতি রক্ষার কাজে, কবির প্রতি তাদের শ্রদ্ধা জানাবার জন্য। সম্পূর্ণ স্থানীয় উদ্যোগে তারা প্রতিষ্ঠা করে কাজীর সিমলা নজরুল উচ্চ বিদ্যালয়। সম্ভবত নজরুলকে স্মরণ করার সেটাই প্রথম প্রচেষ্টা। দারোগা রফিজুল্লাহ স্মৃতিকে ধরে রাখবার জন্য দারোগা বাড়ির প্রবেশ মুখে হাতের ডান পাশে পুকুরের উত্তর পশ্চিম কিনারে গড়ে তোলা হচ্ছে কাজী রফিজুল্লাহ স্মৃতি পরিষদ। এটা একটা পারিবারিক প্রয়াস। কাজীর সিমলায় কবির অজর অমর অবিনাশী স্মৃতিকে ধরে রাখার জন্য, নজরুল চর্চার ক্ষেত্র প্রসারিত করার জন্য, দেশি বিদেশি পর্যটকদের সামনে জাতির ইতিহাসের এই স্বর্ণোজ্জ্বল অধ্যায়কে ধরে রাখার জন্য নির্মিত হচ্ছে এই নজরুল স্মৃতি সংরক্ষণ কমপ্লেক্স। অডিটোরিয়াম, মিউজিয়াম, পাঠাগার, রেস্ট হাউস ইত্যাদি এই কমপ্লেক্সের আওতাভুক্ত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন নজরুল ইনস্টিটিউট এই প্রকল্প বাস্তবায়ন করছে। আশা করা যায় খুব শীঘ্রই এই প্রতিষ্ঠান সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। বাংলাদেশে নজরুল চর্চার আদিপুরুষ দারোগা কাজী রফিজুল্লাহ। তার নামটি জানা থাকলেও অন্যান্য তথ্য আমাদের কাছে নেই বললেই চলে। দারোগা সাহেব ছিলেন 3 পুত্র ও 2 কন্যার জনক। এখনো জীবিত আছেন 1 কন্যা ও 2 পুত্র। যে কোনো কারণেই হোক, এরা পাদ প্রদীপের আলোয় কখনো হননি আলোকিত। আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি সেই বাংলা সাহিত্যের অমর দারোগা কাজী রফিজুল্লাহ সাহেবের পরিবার পরিজনদেরকে। আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন, উনি হলেন দারোগা রফিজুল্লাহ সাহেবের প্রথম সন্তান কাজী রইসুন্নেসা, এবং তার পাশে যাকে দেখতে পাচ্ছেন, ইনি দারোগা সাহেবের আরেক ছেলে কাজী মোহাম্মদ বদিউজ্জামান, এবং আমার ডান দিকে যাকে দেখতে পাচ্ছেন, তিনি দারোগা সাহেবের নাতি, তার দ্বিতীয় সন্তানের পুত্র। আপনার বর্তমান বয়স কত এখন? 85 বছর। তো আপনি এখন কোথায় থাকেন? ময়মনসিং টাউনে কাজী কুটির হাকুয়া ময়মনসিং। আপনারা সব ভাই বোনরা কি একসাথেই থাকেন? সবাই একসঙ্গে। আপনার পিতাকে তো দেখেছেন? অনেক দেখেছি। অনেক তো 11 দেখেছেন। বছর বয়সে মারা গেছে। আপনার পিতা নজরুল সম্পর্কে কি বলতেন? তখন তো আমরা ছোট ছোট ছিলাম, এইসব তো বুঝতাম না। আর বাবা তো খুব ব্যস্ত থাকতেন চাকরি নিয়ে। কোন সময় মার সঙ্গে হয়তো বলতেন, তবে তোরা বুঝুনের বয়স নাই। তো আপনার আম্মা, তিনি কবি সম্পর্কে কি বলতেন? মার সঙ্গে অতটা দেখা টাকা বেশি হইতে না। যখন আসানসোল ছিলেন তখন আমাদের বাসায় আসলে দেখা হইত। বেশি সময় তো থাকেন নাই, 2 বছর। তার মধ্যে বাবা কাজী সিমলা নিয়ে আসছিলেন ওনাকে। ওইখানে নজরুল বাবা বলছিলেন যে এইখানে ভর্তি করে দেব। বলে যে এখানে ভর্তি করলে আমার পড়াশোনা হবে না, দুষ্ট ছেলেরা আমার নিয়ে চলে যাবে, সবসময় আসবে। তারপরে ওদের তোমাকে আমার দেশে নিয়ে যাই, যাবে তুমি? ও দেখা যাবো। তার বাবা নিয়ে আসছে ওর সঙ্গে করে, মাও আসছেন। ওইটা কাজী সিমলা গিয়া ইয়েতে সিটি স্কুলে ভর্তি করার জন্য ওরা নিয়ে গেছিল নজরুলকে বাবা নিজে। তখন টাইম চলে গেছে, এই জন্য ভর্তি করে নাই। পরে দরিরামপুর স্কুলে ভর্তি করে দিয়ে বাবা আসানসোল চলে গেছে। আর আমার বড় চাচার উপরে ভার দিয়ে গেছে যে দেখবেন ছেলেটারে। এই যে কাজী নজরুল ইসলাম আপনাদের এখানে এলেন, আপনাদের বাড়িতে থাকলেন, এইসব বিষয় নিয়ে কি আপনারা গর্ববোধ করেন না?
গর্ব দুনিয়ার মানুষই করতেছে, আমাদের করার জন্য তো বসে রয়েছে না। গর্বই তো, সবাই তো করতেছে গর্ব। আপনার আব্বা তো ইন্তেকাল করেন 1933 সনের 29শে সেপ্টেম্বর। 29 সেপ্টেম্বর। তার কবর তো বাংলাদেশে নাই, না, আসাম আসামের ধুবড়িতে। ধুবড়িতে কবর। সে কবর তো আপনারা দেখতে পান নাই। আমরা আর দেখি নাই, দুর্ভাগ্য, ওখানে যাওয়া হয় নাই আর। আপনার আব্বা দারোগা রফিজুল্লাহ সাহেব কোনো ডায়েরি কি মেনটেন করতেন বা ডায়েরি লিখতেন নিয়মিত? না, ওরকম তো জানি না। আমার বয়স তখন এই কয় বছর, 8 বছরের মতন। আপনারা ওনার কোনো চিঠিপত্র বা কোনো কাগজপত্রের মধ্যে এমন কোনো রেফারেন্স পান নাই নজরুল সম্পর্কে? আর নাই বুঝতে মনে হয় যে থাকতেও পারে, দেখতে হবে। একটা ইয়ের মধ্যে আছে পুরানো জিনিস আমি রাখি, আমার হেভি হলো পুরানো জিনিস রাখবার, ওটা বোধ থাকতেও পারে কিছু হাতে লেখা। আপনার এখন বর্তমান বয়সটা 81 মতো নাকি? 82। ত্রিশালের আঞ্চলিক ভাষাকে যে কবি কোনোদিনও ভোলেননি, তারই চিহ্ন রয়ে গেছে কবির লেখা এই ছড়াতে। ঠ্যাং চাগাইয়া পেঁচা যায়, যাইতে যাইতে খ্যাচ খ্যাচায়, পেঁচায় গিয়া উঠল গাছ, কাউয়ারা সব লইল পাছ, পেঁচার ভাইস্তা কোলা ব্যাং, কইল দাদা দাও মোর ঠ্যাং, পেঁচায় কয় বাপ বাড়িতে যাও, পাছ লইছে সব হাপের ছাও, ইঁদুর জবাই কইরা খায়, বোচা নাকে ফ্যাচ ফ্যাচায়। দরিরামপুরের কোল ঘেঁষে বয়ে গেছে সুতিয়া নদী। এই সুতিয়া নদীর কিছু প্রভাব আছে কবির জীবনে। সুতিয়া নদীর উপর আগে কোনো সেতু ছিল না, খেয়া নৌকাই ছিল যাত্রী পারাপারের একমাত্র ভরসা। দরিরামপুর মোড় থেকে শহর দুভাগ করে সুতিয়া নদী পার হয়ে যে পথ চলে গেছে পশ্চিমে ফুলবাড়িয়ার দিকে, সেই দিকে মাইল আড়াই গেলে ত্রিশালে নামাপাড়া। বিচুতিয়া ব্যাপারী বাড়ির আদলটাও অনেকটা দারোগা বাড়ির মতো। বাড়ির পূর্ব দিকে বাইরের উঠান, উঠানের পূর্বে ছিল বৈঠকখানা ঘর, এই ঘর ঘেঁষে প্রাচীন পুকুর, পশ্চিম পাশে ছিল সেই ঘর। জায়গির থাকাকালে এই ঘরে হয়েছিল কবির থাকবার জায়গা। এই বাড়িতে এখন থাকেন ব্যাপারীর বংশধরেরা। সেই সময়ও নেই, সেই মানুষজনরাও নেই, নেই কবির থাকবার ঘরটিও। তাই এত সব না থাকার মধ্যেও আসার কথা, সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নজরুল ইনস্টিটিউট এখানে গড়ে তুলছে নজরুল স্মৃতি কমপ্লেক্স। মিউজিয়াম, মিলনায়তন, পাঠাগার দিয়ে সুশোভিত হয়েছে এই প্রকল্প। পুকুরটিও সংস্কার করা হয়েছে নানাভাবে। এই প্রতিষ্ঠানও অচিরেই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। সুতিয়া নদী পার হয়েই শুকনি বিল। শুকনি বিলের দক্ষিণ পশ্চিম দিয়ে পথ। এই শুকনি বিলের প্রায় মাঝামাঝি এই সেই ঐতিহাসিক বটগাছ। কালের সাক্ষী এই বটগাছের তলায় জমে উঠত কবির গানের আসর। আপন মনে বাজাতেন বাঁশি। বটগাছটি এখন আগের অবস্থায় নেই, বাঁধিয়ে দেয়া হয়েছে তার গোড়া। মেঠো পথ হয়ে উঠেছে পিচের রাস্তা।
আর বটগাছটিকে মাঝখানে রেখে 1965 সালে স্থাপিত হয় নজরুল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়। 1972 সালে প্রতিষ্ঠিত হয় দুখু মিয়া বিদ্যানিকেতন। 1961 সালে গড়ে ওঠে ত্রিশাল নজরুল স্মৃতি সমিতি। এই বটতলা এখন বাংলা সাহিত্যের মিলন মেলায় পরিণত হয়েছে। বটবৃক্ষকে সামনে রেখে গড়ে উঠছে বহু প্রতীক্ষিত প্রত্যাশিত কবি নজরুল বিশ্ববিদ্যালয়। মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত 2005-এর 1 মার্চ এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এবছরই বিশ্ববিদ্যালয় শুরু করবে তার শিক্ষা কার্যক্রম। ইতোমধ্যে এর অবকাঠামো নির্মাণের কাজ প্রায় শেষ হয়েছে। শিক্ষা সম্পর্কে কবি বলেছেন, আমরা চাই আমাদের শিক্ষা পদ্ধতি এমন হোক যাহা আমাদের জীবন শক্তিকে ক্রমেই সজাগ জীবন্ত করিয়া তুলিবে। যে শিক্ষা ছেলেদের দেহ মন দুইকেই পুষ্ট করে, তাহাই হইবে আমাদের শিক্ষা। কবির সেই স্বপ্ন ত্রিশালের মাটিতে আজ বাস্তবায়িত হতে যাচ্ছে। বাংলাদেশের এই সব জনপদ কবিকে বরণ করবার জন্য অপেক্ষায় ছিল। কবিও ভালোবেসেছিলেন এই দেশকে, এদেশের মানুষকে। আমি ময়নামতির শাড়ি দেব, চলো আমার বাড়ি যাব, গ্রামের নারী। আমি ময়নামতির শাড়ি দেব, চলো আমার বাড়ি যাব, গ্রামের নারী। তোরে সোনাল ফুলের বাজু দেব, সোনাল ফুলের বাজু দেব, চুড়ি বেলো আরি দেব, চুড়ি বেলো আরি দেব, চুড়ি বেলো আরি গ্রামের নারী। আমি ময়নামতির শাড়ি দেব, চলো আমার বাড়ি যাব, গ্রামের নারী। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাথে ত্রিশালের যে সম্পর্ক, এটা একটা আত্মিক সম্পর্ক। এই সম্পর্ক উনি যেদিন প্রথম পা রাখলেন ত্রিশালে 1914 সাল থেকে, সেদিন থেকে যে সম্পর্কটা শুরু হয়েছিল আজ পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে এই সম্পর্ক একই ধারায় বহমান। ত্রিশালের লোকজনের আবেগের সাথে কবি নজরুলের স্মৃতি অঙ্গাঙ্গিভাবে জড়িত, যার ফলে এখানে স্থানীয়ভাবে বিভিন্ন ক্লাব সংগঠন, স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কবি নজরুলের নামে গড়ে উঠেছে। সরকারিভাবে সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতায় নজরুল ইনস্টিটিউট কর্তৃক এখানে কবি নজরুলের স্মৃতি ধরে রাখার জন্য নজরুল কমপ্লেক্স তৈরি করা হয়েছে। এখানে জেলা পরিষদ কর্তৃক নজরুল মঞ্চ তৈরি করা হয়েছে এবং নজরুল মঞ্চের পাশে নজরুল প্রেমীদের থাকার সুযোগ করে দেওয়ার জন্য এখানে রেস্ট হাউস তৈরি করা হয়েছে। ইতিমধ্যে পর্যটন কর্পোরেশন এবং নজরুল ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে এখানে নজরুল পর্যটন চালু করা হয়েছে। কবি নজরুলের স্মৃতিকে ধরে রাখার জন্য এখানে কবি নজরুল বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে। চোখের সামনে এখন বাংলা সাহিত্যের মহান তীর্থ ঐতিহাসিক দরিরামপুর ইংলিশ হাই স্কুল, যা আজ নজরুল একাডেমি নামে ইতিহাস খ্যাত। এই ঐতিহাসিক এবং জাতীয় গুরুত্ববাহী প্রতিষ্ঠানের বিশাল মাঠের পশ্চিম, উত্তর ও পূর্ব দিকে স্কুল ভবন। দক্ষিণ প্রান্তে নজরুল মঞ্চ,
পাশেই রেস্ট হাউস। এই শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয় 1913 সালে। পরের বছর নজরুল এই স্কুলে ভর্তি হন। ভালো ছাত্রবিধায় ফ্রি স্টুডেন্টশিপও জুটে যায়। অধ্যয়ন করেন সপ্তম ও অষ্টম শ্রেণীতে। এই স্কুলে ছাত্র থাকাকালে আবৃত্তিকার, কবি, সঙ্গীত শিল্পী এবং অভিনেতা হিসাবে নজরুলের নাম ছড়িয়ে পড়ে আশেপাশের গ্রামগুলোতে। 1914 সালে স্কুলের এক বিচিত্র অনুষ্ঠানে নজরুল রবীন্দ্রনাথের 2 বিঘা জমি এবং পুরাতন ভৃত্য আবৃত্তি করে সকলকে মুগ্ধ করেছিলেন। শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, ও জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। 1915 সালে আরেক সাংস্কৃতিক অনুষ্ঠানে শাহজাহান নাটকে অরঙ্গজেবের ভূমিকায় অভিনয় করে সবাইকে চমৎকৃত করেছিলেন। দরিরামপুর বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে স্থাপিত এই স্কুলের মাঠে প্রতি বছর ঘটা করে উদযাপিত হয় নজরুলের মেলা এবং জন্মবার্ষিকীর অনুষ্ঠানমালা। তখন মূল কেন্দ্র হয়ে ওঠে নজরুল মঞ্চ। 2004 সালে এই মঞ্চ প্রতিষ্ঠিত হয়। পাশে রেস্ট হাউসটিও একই সময়ে স্থাপিত হয়। নজরুল মঞ্চের বাম দিকে জাতীয় কবির একটি মোজাইক চিত্র, ডান পাশে কবির সংক্ষিপ্ত জীবন কথা। দরিরামপুরের নজরুল একাডেমির এই আধুনিক ভবনগুলোর পাশেই প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আদি ভবনটি। ধারণা করা হয় এই ভবনেই ছিল জাতীয় কবির শ্রেণীকক্ষ। এই পুরাতন ভবনের পশ্চিম দিকে দরজার পাশে মার্বেল ফলকে কবির একটি উক্তি উৎকীর্ণ রয়েছে। আমি এক পাড়া গিয়ে স্কুল পালানো ছেলে, তার উপর পেটে ডুবুরি নামিয়ে দিলেও ক অক্ষর খুঁজে পাওয়া যাবে না। স্কুলের হেডমাস্টারের চেহারা মনে করতেই আজও জলতেষ্টা পেয়ে যায়। এই বিদ্যালয়টিতে বর্তমানে 29 জন শিক্ষক এবং 10 জন কর্মচারী আছে। বিদ্যালয়ের ছাত্র সংখ্যা 600 জনের উপরে। অবকাঠামোগত অবস্থা মোটামুটি ভালো, তবে কিছু বিল্ডিং পুরাতন জরাজীর্ণ, ওগুলি ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে, এগুলি সংস্কার করা প্রয়োজন। দরিরামপুর মোড়ের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত ত্রিশাল নজরুল কলেজ। 1967 সালে প্রতিষ্ঠিত হয় এই কলেজ। দরিরামপুর থেকে সুতিয়া নদী পার হয়ে হাতের ডান দিকে খানিক এগোলেই পাওয়া যাবে ত্রিশাল নজরুল উচ্চ বালিকা বিদ্যালয়। মানুষের ঘরবাড়ি দিয়ে বিদ্যালয়টি অবরুদ্ধ হয়ে পড়লেও এর চত্বরে ফুটে আছে কৃষ্ণচূড়া। দরিরামপুরের কাছে বীররামপুর নামে আরেকটি গ্রাম আছে। এই গ্রামের পটভূমিকায় পরবর্তীকালে নজরুল রচনা করেন তাঁর বিখ্যাত গল্প অগ্নিগিরি।